সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো সবাই নাস্তা করে চলে গেছে, আর এই তো এখন আমি সবকিছু আস্তে আস্তে করে গুছিয়ে নেব। তো আজকে মনে হচ্ছে অনেক রৌদ্র হবে, সকাল সকালে রৌদ্র উঠে গেছে। তো কাজগুলো কিন্তু সকাল সকাল গুছিয়ে নিতে হবে, তাহলে গরম থেকে একটু হলেও স্বস্তি পাওয়া যাবে। পরিবারের সবাই যদি এক জিনিস না খায় তাহলে সেখানে অনেক রকমের সমস্যা। এই যে কাঁকরোল কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউই খেতে চায় না। আমি একটু খাই, তো বিশেষ করে ভালো লাগে আমার কাছে ভাজা এবং ভর্তা। তো আজকে ভাবলাম যে কি করব, প্রচুর গরম পড়ছে, তো আজকে পাতলা ডাল আর ভর্তা করব। তো সেই জন্য এই তো সবজিওয়ালা ভাই থেকে আধা কেজি কাঁকরোল নিয়েছি, আর এই যে 20 টাকা ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলো একদম টাটকা আর দেশি ধনিয়া পাতা, সুন্দর একটা ঘ্রাণ আছে। এই তো এখন ধনিয়া পাতাগুলো এই তো পরিষ্কার করে নিতেছি। আসলে গরমের দিনে না কিছুই খেতে ভালো লাগে না, মাছ মাংস আর ডালটা দিয়ে একটু ভাত খাওয়া যায়, আম ডাল বা পাতলা ডাল যেভাবেই করি। তো ডালটা কিন্তু আমাদের প্রতিনিয়ত চলতেই থাকে, এই আর কি।
আর আলু তো সবসময়ই থাকে, তো আমি আলু আবার খেতে পারি না, এই হচ্ছে সমস্যা। ওই যে বললাম না, পরিবারের সবাই যদি একই খাবার না খায় তাহলে সেখানে বিভিন্ন সমস্যা এক একজনের জন্য এক একটা তৈরি করতে হয়। তো সব তো আর ক্যামেরায় ধরা হয় না বা ক্যাপচারও করতে পারি না, ওই সামথিং কিছু করি আর কি, একটা দুইটা পদ। তার পিছনেও, ক্যামেরার পিছনেও যে আমরা কত কী করে থাকি সেগুলো তো আর কেউ দেখে না আর বোঝেও না। তো আমার মনে হয় এই সমস্যাটা কম বেশি সব ফ্যামিলিতেই আছে, এটা খাবে না সেটা খাবে না, এই হচ্ছে অবস্থা। একদিকে বাতাসের জন্য একেবারে চুলা জ্বালানো যায় না, বাতাসে একবারে নিভে যায় বারবার। তো সবার প্রথমে এই তো কাঁকরোলটা সিদ্ধ বসিয়ে দিলাম সামান্য পানি দিয়ে, একটুখানি সিদ্ধ হয়ে গেলে তারপরে তেলের মধ্যে টেলে নেব। তো আমার আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা, জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশাই করি। তো এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখানে এগুলো সিদ্ধ হতে থাকবে আর আমি অন্যান্য কাজগুলো সেরে আসব। কাজের মধ্যে আমার যদি খিদে লেগে যায়, এই যে দেখুন আমি ঝটপট খেয়ে নেই। এই যে কিছু পান্তা ভাত ছিল, তার সাথে এই যে একটুখানি দুধ গরম করে নিয়েছি। এখন আখের গুড় দিয়ে চটকিয়ে ভাতটা খেয়ে নেব, এতে করে শরীরটাও ভালো থাকবে, পেটটাও ভরে যাবে। তো এই খাবারটা কিন্তু গরমের দিনে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই তো এখন অফ ক্যামেরা খেয়ে দিয়ে আসবো, আর ওদিকে আমার রান্না চলছে। এদিকে আমার কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে, এই তো দেখুন পানিটা একেবারে টেনে গেছে। এখন আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। সরিষার তেল দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় এই যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, তো সেটার ভিডিওতে ক্যাপচার করতে খেয়াল ছিল না। এখন এই তো রাঁধুনি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন একসাথে। এখন সব কিছু ভেজে নেব তেলের মধ্যে ভালো করে, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে গরম ভাতে। এই যে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, কাঁকরোল, কাঁচামরিচ সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি সরিষার তেলে। এখন অফ ক্যামেরায় শিলপাটায় বেটে আমি ভর্তাটা করব। এখন আরও একটি রান্না বসিয়ে দিলাম, এই যে ইসা শুটকি দিয়ে লাউ দিয়ে। তো ইসা শুটকি দিয়ে লাউ দিয়ে খেতে কে কে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন। তো একটু মাখো মাখো করে এই রান্নাটা করব। ইসা শুটকি দিয়ে লাউ রান্না হয়ে গেছে। এখন সবশেষে এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন 2-1 মিনিট জাল করে নামিয়ে নেব। এই যে দেখুন একেবারে শুকনো না আবার একেবারে জলও না, মাখা মাখা। এইভাবে শুটকি দিয়ে লাউ রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে এই তো টমেটো চাটনি করব, যার জন্য এই তো টমেটোগুলো ভেজে নিতেছি।
রান্না বান্না শেষ করে একেবারে গা গোসল ধুয়ে জোহরের নামাজটা আদায় করে এই তো খাবার টেবিলে চলে এসেছি। এখন আমরা ভাত খেয়ে নেব। আমরা আজকে মাত্র 3 জন, মা আর 2 মেয়ে মিলে আমরা এই তো দুপুরের খাবারটা খাবো। এই তো কাঁকরোল ভর্তা, টমেটো চাটনি, পাতলা ডাল, লাউ ভাজি বলতে পারেন, যেহেতু এটাতে জল রাখি নেই, চিংড়ি শুটকি দিয়ে লাউ ভাজি দারুণ হয়েছে। ভর্তাগুলো সেই টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করে নিয়েছিলাম। তো আমাদের মতো গরিবের আজকে খাবার দাবার জমে যাবে, তো ভালোই লাগবে। গরমের দুপুরে জাল জাল কাঁকরোল ভর্তা, টমেটো চাটনি, পাতলা মসুরের ডাল। তো আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। আজকে এই পর্যন্ত ভিডিওটি রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।